আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। তাইওয়ান প্রথমবারের মতো এবার তারা একটা সাবমেরিন তৈরি করলো এবং এই সাবমেরিন তৈরি করাটাকে চীন বড় ধরনের তাদের জন্য একটা হুমকি মনে করতেছে এবং তারা এটাকে উস্কানিমূলক মনে করতেছে এবং হুমকি এবং উস্কানিমূলক মনে করাটাই স্বাভাবিক। কারণ এই সাবমেরিনটি তাইওয়ান তারা নিজেরাই সাবমেরিনটি তৈরি করার জন্য তারা নিজেরা ডিজাইন করেছে। তবে এটার যে যন্ত্রপাতি এবং অন্যান্য যে সহযোগিতা সেটা তারা পশ্চিমা বিশ্বের কাছে থেকে অর্থাৎ আমেরিকা, ব্রিটেন এসব দেশের কাছে থেকে তারা ধার করেছে। কারণ তাইওয়ানের কাছে এখনো পর্যন্ত এরকম কোনো ইঞ্জিনিয়ার নেই যে তারা নিজেরা একটা সাবমেরিন তৈরি করে ফেলাবে। কারণ এই সাবমেরিনটি তৈরি করার পিছনে আমেরিকা এবং অন্যান্য দেশ তাদের সহযোগিতা এখানে অবশ্যই দরকার আছে এবং সেই সহযোগিতা নিয়েই তারা তাইওয়ান কেন এই সাবমেরিনটি তৈরি করলো? কারণ তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনের সামরিক বাহিনী ও সরকারের যে চাপ, সে চাপের ভিতরে তারা আছে। মাঝে মধ্যেই চীন এই তাইওয়ানকে দখল করা নিয়ে তারা একটা হুমকি দামকি দেয়। কারণ চীন মনে করে যে তাইওয়ান তাদেরই একটা প্রদেশ, কিন্তু তাইওয়ান মনে করে যে আমরা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র। এই জন্য তাইওয়ান তাদের নিজস্ব সেনাবাহিনী আছে, নিজস্ব বিমান বাহিনী আছে, নিজস্ব নৌবাহিনী আছে। যেখানে একটা দেশের নিজস্ব এরকম ডিফেন্স থাকে, সেখানে আর একটা দেশ কখনোই বলতে পারে না যে ওই প্রদেশটা আমার। এবং এই কথাটা বলার সাথে সাথে দুটো দেশের ভিতরে কিন্তু বড় ধরনের একটা যুদ্ধ লাগার একটা আশঙ্কা থেকেই যায়। তাইওয়ান এই সাবমেরিন অন্যান্য দেশের কাছে থেকে কিনতে চেয়েছিল, কিন্তু অনেক দেশ তাইওয়ানের কাছে এই সাবমেরিন বিক্রি করে নাই। কারণ এখানে চীনের একটা চাপ রয়েছে। কারণ চীনকে তো সবাই মেনে চলে, চীনকে একটু ভয়ও পায়, কারণ চীন হলো একটা ভেটু পাওয়ারের দেশ। এজন্য অনেক দেশ তাইওয়ানের কাছে সাবমেরিন বিক্রি করতে চায় নাই। এজন্য তাইওয়ান নিজেরাই তারা এই সাবমেরিনটি তৈরি করে ফেলাইল। সাবমেরিন তাইওয়ানের আত্মরক্ষার শক্তি ও বহুগুণ বাড়িয়ে দেয়। চীন এই প্রকল্পকে উস্কানিমূলক ও আঞ্চলিক শান্তির জন্য হুমকি তারা মনে করে এবং বর্ণনা করছে যে এটা বড় ধরনের একটা প্রকল্প তাইওয়ান হয়তো হাতে নিয়েছে এবং এই প্রকল্পটি তাইওয়ানের খুবই একটি শক্তিশালী একটি প্রকল্প। এটাই চীন এখনই মনে করতেছে। ধন্যবাদ দর্শকবৃন্দ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।